আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এইচএসসি বাংলা সাহিত্য পাঠের 18 বছর বয়স কবিতা নিয়ে। 18 বছর বয়স কবিতাটা নিয়ে, যে কবিতাটা লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। আবারও বলছি, 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্য। এই কবিতাটা আছে আপনার বইয়ের 199তম পৃষ্ঠায়। 199 না, দুঃখিত, এটা 299 হবে। যেটা 299 হবে টাইপিং মিস্টেক বলছে। 299তম পৃষ্ঠায় এই কবিতাটা রয়েছে। তো এই কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ এবং মজার একটা কবিতা, এবং এই কবিতাটা অবশ্যই একটা প্রেরণাদায়ক কবিতা। মূলত যাদের বয়স 18 তাদের জন্য, যেমন তাদের জন্য, পাশাপাশি সকল বয়সী মানুষের জন্য। আসেন প্রথমে একটা কথা বলি, কবিতাটা যদি স্টেশনে যাওয়ার আগে এই কবিতার যিনি লিখেছেন সুকান্ত ভট্টাচার্য সাহেব সম্পর্কে কিছু বলা যায়। এই ভদ্রলোক পৃথিবীতে ছিল মাত্র 21 বছর, 1926 থেকে 1947। এই 21 বছর বয়সে উনি যা লিখে গিয়েছেন তা আজকে আপনার এইচএসসি পাঠ্য বই, এসএসসি পাঠ্য বই বর্ণনা হচ্ছে। তার জন্মটা হচ্ছে 15 আগস্ট 1926 খ্রিস্টাব্দ। আর তার পিতার নাম হচ্ছে নিবারণ চন্দ্র ভট্টাচার্য, মাতার নাম সুনীতি দেবী। তিনি দৈনিক স্বাধীনতার কিশোর সমাজ অংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তার কাব্যগ্রন্থগুলো ইম্পর্টেন্ট। তার বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে ছাড়পত্র, তারপর ঘুম নেই, পূর্বাভাস। এখানে যে কাব্যগ্রন্থগুলো আছে এগুলো যে শুধুমাত্র এইচএসসি তে প্রশ্ন আসে তাই না, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং চাকরির পরীক্ষায়ও এগুলো থেকে প্রশ্ন আসে। যেমন এই যে হরতাল কার রচনা, এটা হচ্ছে প্রশ্ন আসে। এটা হচ্ছে যে অন্যান্য গ্রন্থগুলি সুকান্ত ভট্টাচার্য এটা রচনা। মিশে করা, অভিযান, হরতাল। তিনি পেশি বিরোধী যে লেখক শিল্পী গোষ্ঠী আছে তাদের বিরোধী একটি কাব্যগ্রন্থ দেখেন, যার নাম হচ্ছে আকাল। প্রশ্ন আসতে পারে আকাল কার কাব্যগ্রন্থ। আপনারা যারা লেখক পরিচিতির উপরে পড়বেন, পুরোটা পড়বেন না, তারা হয়তো বলবেন যে আকাল, যেটা তো সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ, তো আকাল নামে কিছু আমরা পাই নাই, আকাল নামে কিছু পাই নাই। কিন্তু আপনার নিচে যদি খেয়াল করেন ঠিকই দেওয়া আছে আকাল সুকান্ত ভট্টাচার্যের। আর এই লেখক মৃত্যুবরণ করেন 13 মে 1947। এবার আসেন, এটা কোনো লেখক সম্পর্কে আমি আবারও বলছি, লেখক সম্পর্কে যে তথ্যগুলো, যে কয়েকজন আমাদের জন্য যে কয়েকজন লেখক সম্পর্কে আমাদের জানা প্রয়োজন, লেখক অথবা কবি সম্পর্কে, তাদের মধ্যে একজন হচ্ছেন এই সুকান্ত ভট্টাচার্য। তাই তার সম্পর্কে যে তথ্যগুলো এখানে দেওয়া আছে, এখানে আপনার মধ্যে একটা এমসিকিউ আছে, এইচএসসি পরীক্ষা পেতেই পারেন। এবার আসুন কবিতাটা সম্পর্কে। এই কবিতাটা মূলত ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া, যেটা 1948 সালে প্রকাশিত হয়। শুধুমাত্র ছাড়পত্র না, সুকান্ত ভট্টাচার্যের যে কোনো গ্রন্থই, সুকান্ত ভট্টাচার্যের প্রত্যেকটা গ্রন্থ প্রকাশিত হয়েছে 1948 থেকে, অর্থাৎ উনি মারা যান 1947-এ, কিন্তু ওনার গ্রন্থগুলো প্রকাশ হওয়া শুরু করে 1948 থেকে, অর্থাৎ তার মৃত্যুর 1 বছর পর থেকে ওনার গ্রন্থগুলো প্রকাশিত হওয়া শুরু করে, অর্থাৎ তার মৃত্যুর পরে তার গ্রন্থগুলো প্রকাশিত হয়। এই কবিতার মোট চরণ 32টি। কয়টি? 32টি। এই কবিতায় 18 বছর বয়স, 18 বছর বয়স, যেহেতু এই কবিতা অবশ্যই 18 বছর বয়স কথাটা একবার রিপিট থাকতে পারে, ঠিক তাই আছে, 7 বার 18 বছর বয়স কথাটা আছে। আর 18 কথাটা আছে 9 বার, 18 কথাটা আছে 9 বার। এত কঠিন এমসিকিউ আসবে না সম্ভবত যে কতবার আছে। তারপর আপনাদের জানার সুবিধাতে দেওয়া একটা মজার জিনিস, যে 18 শব্দটি আছে 9 বার, আর 18 বছর বয়স শব্দটি আছে 7 বার। তাও যদি কঠিন এমসিকিউ হিসেবে এটা আসেও, তাও আপনারা এখন থেকে পারবেন। আর একটা রঙের কথাই উল্লেখ আছে, সেটা হচ্ছে কালো। সেটা হচ্ছে কালো। এই কবিতার ছন্দ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ। এবার আসেন এই কবিতার মূল বৈশিষ্ট্য কি। এই কবিতার মূল বৈশিষ্ট্য হচ্ছে যৌবনের উদ্দীপনা, সাহসিকতা আর দুর্বার গতি। যৌবনের উদ্দীপনা, সাহসিকতা আর দুর্বার গতি। যৌবনের এগুলো দ্বারা কি বোঝায়? ধরেন 18 বছর বয়সটাতে কিন্তু মানুষ কি বয়সে মানুষ কৈশোর থেকে যৌবন পদার্পণ করে, কৈশোর থেকে যৌবনে পা রাখে, আর পদার্পণ করে। এত কঠিন মানে না গিয়ে পা রাখে বললেই চলে, পা রাখে। অর্থাৎ এই বয়সে যখন কৈশোর থেকে যৌবনে মানুষ পদার্পণ করে, তখন মানুষের মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য দেখা যায়, ইতিবাচক এবং নেতিবাচক। যেমন এই বয়সে আমার মানুষটা উদ্দীপ্ত হয়, এই বয়সে মানুষ অনেকটা সাহসী হয়, আর এই বয়সে মানুষ দুর্বল বুদ্ধি চলার চেষ্টা করে। যেমন আপনি দেখেন, কিন্তু চলাটা কি এতই সহজ যে আপনি 65 যৌবনে পা রাখলেন, আপনার অনেক সাহসিকতা আছে, আপনার অনেক উদ্দীপনা আছে, আপনি দুর্বল গতিতে চলবেন, এই চলাটাকে একেবারেই সহজ না, একেবারে সহজ না। যেমন কবিতার প্রথম লাইনে হচ্ছে এটা, 18 বছর বয়স কি দুঃসহ। একটু ভালোভাবে খেয়াল করেন, দুঃসহ। খবরদার এটাকে কেউ দুঃসাহস মনে করবেন না, কারণ দুঃসাহস মানে
দুঃসহ আর দুঃসহ শব্দের মধ্যে অনেক পার্থক্য আছে। দুঃসহ মানে অসহ্য যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা অথবা কঠিন অবস্থা, কঠিন অবস্থা। কারণ আপনারা বলতে পারেন কি রে ভাই, একটু আগে বললেন যে যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, দুর্বল বুদ্ধি, এগুলো 4 বছর বয়সে বৈশিষ্ট্য। আবার এখন শুরু করলেন যে কি অসহ্য যন্ত্রণা, কঠিন অবস্থা। আমি শুরু করিনি, কবি শুরু করেছেন। কেন শুরু করেছেন? কারণ আপনি যখন কৈশোর থেকে যৌবনের পদার্পণ করবেন তখন কিন্তু আপনার মধ্যে অনেকগুলো চিন্তা ভাবনা আসে যে কি আমি এখন মা বাবা থেকে টাকা নিবো না, অথবা আমি এখন নিজে চলার মধ্যে কিছু করবো, আমার মাকে আমার বাবাকে একটু বিশ্রামে দিব, আমি আবার নিজে কিছু করবো। কিন্তু এই করাটা কি এতই সহজ? আপনার পারিপার্শ্বিক অবস্থা, আপনার নিজের অবস্থা, আপনার সামাজিক অবস্থা, রাষ্ট্রীয় অবস্থা, রাজনৈতিক অবস্থা, আপনার পরিবার থেকে ব্যক্তিগত থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যে ব্যবস্থাটা, সেটা কি এতই সহজ যে আপনি চাইলেন আর নিয়ে ফেলেন নিজের দায়িত্ব, নিজে নিজে করে ফেলেন, নিজে নিজে গিয়ে গেলেন? এত সহজ না, এত সহজ না। অর্থাৎ এরা এই সময়টা খুবই কঠিন। এই বয়সে যেমন পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে, ঠিক এই বয়সটাতে আপনার পজিটিভ নেগেটিভ কেন? কারণ দেখেন প্রত্যেকটা জিনিসের ইভেন একটা কয়েনের দুটো সাইড আছে, অর্থাৎ মানুষের জীবন দুটো সাইড আছে। আপনি এই বয়সে এই কঠিন অবস্থাটাতে যদি আপনি ভালো কিছু করে টিকে থাকতে পারেন, তাহলে 18 বছর বয়সটা আপনার জন্য পজিটিভ। আর যদি আপনি নিজেকে ভোলাই ফেলেন, আপনি যদি খারাপ পথে চলে যান, তাহলে এই বয়সটা আপনার জন্য নেগেটিভ। আর শুধু খারাপ পথে চলে যাওয়াটা নেগেটিভ না, অনেক সময় আপনি নিজে খারাপ কিছু করছেন সেই জন্য নেগেটিভ হতে পারে। আবার অনেক সময় আপনাকে আপনার পারিপার্শ্বিক অবস্থাটা নেগেটিভ হতে পারে, অর্থাৎ পারিপার্শ্বিক নেগেটিভ অবস্থাটা আপনাকে নেগেটিভ বানিয়ে দিতে পারে। এটা হচ্ছে একটা কথা। অর্থাৎ কবি শুরু এই যে 18 বছর বয়স কবিতাটা, এখানে কবি ইতিবাচক দিকও বুঝিয়েছেন 18 বছর বয়সের, ঠিক বুঝিয়েছেন নেতিবাচক দিক। যেমন ইতিবাচক দিক বলতে এই বয়সে মানুষ নিজের জন্য কিছু করতে চায়, দেশের জন্য কিছু করতে চায়, সমাজের জন্য কিছু করতে চায়। অর্থাৎ যতই মানুষের জীবনে এই বয়সে বাধা যন্ত্রণা আসুক, মানুষ কি সকল বাধা ডিঙ্গিয়ে, সকল কিছু পাথর সমান বাধা ডিঙ্গিয়ে মানুষ কি করতে চায়? সামনের দিকে এগিয়ে যেতে চায়, ইতিবাচক কিছু করতে চায়। আর নেগেটিভ কি? নেগেটিভ চায় আপনি নিজে ভুল করতে পারেন, আপনি আপনার যে সামাজিক অবস্থা আছে, আপনার যে পারিপার্শ্বিক অবস্থা আছে, ওইটা আপনার জীবনে অন্যায়, অত্যাচার, আপনার খুনাখুনি, মারামারি, এইসব পরিস্থিতি আপনার মধ্যে নেগেটিভ একটা ধারণা এনে দিতে পারে এবং আপনাকে ওইসব নেগেটিভ দিয়ে প্ররোচিত করতে পারে। এই জিনিসগুলো এই কবিতা বোঝানো হয়েছে। এই কবিতার কয়েকটা লাইন, 32টা লাইনের মধ্যে, অর্থাৎ 18 বছর বয়স কবিতাটা হচ্ছে এক কথায় যে যৌবনের উদ্দীপনা, সাহসিকতা এবং দুর্বল বুদ্ধি, কৌশল থেকে যৌবনের যে আপনি পদার্পণ করেন, এই সময় আপনার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় পজিটিভ এবং নেগেটিভ, এই জিনিসগুলোর সম্পর্কে বলা হয়েছে। অর্থাৎ এই জন্য হচ্ছে একটা মানুষের কি বয়স 18ই হতে হবে? হ্যাঁ, 18 বছর বয়স, যদি কবিতাটার নাম 18 বছর বয়স, তবে একজন 60 বছরের মানুষের মধ্যেও এই গুণাগুণগুলো থাকতে পারে। একজন 60 বছরের মানুষের মধ্যেও 18 বছরের বয়সের, যেমন দেখুন অনেক মানুষ 60 বছরে হাঁটতে পারে না, আবার অনেক মানুষ 80 বছর বয়সে অনেক স্ট্রংলি হাঁটে না। হাঁটার মধ্যে কিন্তু আপনার অনেক অসুস্থতার কারণে হাঁটতে পারে, সেটা আলাদা হিসাব। কিন্তু আপনার অনেকের মনোভাব দেখবেন 50-20 বছর বয়সে আপনার একদম বৃদ্ধ মানুষের মতো হয়ে গেছে। আবার অনেকে দেখবেন যে 80 বছর বয়সে তার মানসিকতা, সে এত উদ্দীপ্ত, সে এত উদ্যম, এবং তার একজন গতি, দুর্বল গতি, যে কি তার বয়সটা ঠিক 18 বছর বয়সে বলা হয়। অর্থাৎ তার মধ্যে 18 বৈশিষ্ট্যগুলো আছে। 18 বছর বয়স কবিতার 18 বছর বয়সটা অনেক পজিটিভ এবং নেগেটিভ দিকটা আছে। তারপরেও কিন্তু কবি স্বপ্ন দেখেছেন, কবি আশা প্রত্যয় করেছেন যেন এই দৃশ্যগুলো 18 নেমে আসে। কয়েকটি লাইন সম্পর্কে আমি শুধু কয়েকটি লাইন সম্পর্কে বলবো। প্রথম লাইন, 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেই মাথা তুলবার ঝুঁকি। অর্থাৎ 18 বছর বয়সটা দুঃসহ মানে কি অনেক কঠিন একটা অবস্থা। কৈশোর থেকে যৌবনে পদার্পণ করলেন, আপনি নিজের জন্য কিছু করতে চান, মা বাবাকে রেখে দিতে চান, সমাজের জন্য কিছু করতে চান, কিন্তু এই করাটা এত সহজ না। এই সময়টা খুবই কঠিন, আপনাকে এই অনেক প্রতিকূলতা মেনে এগোতে হবে। তাই বলা হয়েছে যে 18 বছর বয়সে দুঃসহ, স্পর্ধায় মাথা তুলবার ঝুঁকি। অর্থাৎ এত কিছু পরেও মানুষ সাহসের সাথে কি মাথা তুলে দাঁড়ানোর ঝুঁকিটা নেই। অর্থাৎ যত কিছুই হোক আমি এগিয়ে যাব, এই সিদ্ধান্তটা নেই, এবং এই স্পর্ধা নিয়ে মানুষ এগিয়ে যাওয়ার চেষ্টা করে। 18 বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসের যুগ। অর্থাৎ অহরহ মানে তো বুঝছেন, অর্থাৎ এই বয়সে মানুষ কি করে, মানুষের বিরাট বিরাট দুঃসাহস গুলা মানুষকে কি করে, চ্যালেঞ্জ ছুড়ে দেয়, মানুষকে অনুপ্রাণিত করে বড় বড় চ্যালেঞ্জ গুলো নেওয়ার জন্য, এবং অনেক সময় চ্যালেঞ্জ ছুড়ে দেয়, এবং মানুষ 18 বছর বয়সে এই চ্যালেঞ্জ গুলো নিতেও মানুষ চায়। তারপরে 18 বছর বয়সে নেই ভয়, পতাকা থেকে ভাঙছে পাথর বাঁধা। অর্থাৎ পাথর সমান যে বাধাটা আছে, কঠিন বাধাটা, সেগুলো ভেঙে দিতে চায়
এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। কাদা মানে আপনি হাত মুখ দুটাই চোখের পানি মুছা, এটা না। কাদা মানে হচ্ছে যে এই যে আপনার যে ব্যর্থতায় মানুষের মন ভেঙে যাওয়া। কাদা মানে শুধুমাত্র চোখের পানি পড়া, কিছু দিয়ে চোখ মুছা, এরকম না। কাদা মানে হচ্ছে যে আপনার যে একটা ব্যর্থতা যে মানুষ ভেঙে পড়ে, ওই ভেঙে পড়াটাকে বোঝানো হয়েছে। অর্থাৎ এই বয়সে মানুষ কি আপনার ভেঙে পড়াটা জানে না, মানুষ এগিয়ে যাওয়াটা জানে। তারপর বলেছে যে এবার এগুলো গেল, আর একটা দেখা যাক। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। অসহ্য যন্ত্রণা, এই বয়স প্রাণ তীব্র আর প্রখর, এই বয়সে আসে কানে কত মন্ত্রণা। ওই যে 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, যে বলছিলাম কিছু না ইতিবাচক দিকও আছে। আপনার সমাজ যখন মারামারি কোনো অঙ্গে অত্যাচার করে চলতেছে, তখন কি আপনাকে কি আপনি অনেক যন্ত্রণায় ভুগবেন, অসহ্য যন্ত্রণায় ভুগবেন, আপনার অনেক অসহ্য যন্ত্রণায় ভুগবেন। আর আপনার কানে এই বয়সে ভালো খারাপ অনেক অনেক আসবে, যে এটা করো এটা করো। আপনি যদি ভালোটা করতে পারেন তাহলে তো ভালোই, আর যদি খারাপটা করতে পারেন তাহলে খারাপটা করেন, তাহলে পুরো আপনি নেতিবাচক দিকে চলে যাবেন। অথচ এই কয়েকটা লাইন দ্বারা, এই 4টা লাইন দ্বারা আপনার নেতিবাচক, আমি আবার 4টা লাইন বলছি। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। অর্থাৎ আপনার যে সমাজের যে আপনার যে অন্য অত্যাচারগুলো, এগুলো দেখে আপনার যে অসহ্য যন্ত্রণা সেটাকে বোঝানো হয়েছে। আর এই বয়সে আপনাকে অনেকগুলো মন্ত্রণা আপনার কানে আসবে, আপনি যদি ভালোভাবে নিতে পারেন তাহলে তো ভালোই, আর খারাপভাবে নিলে আপনি সেটাই। অর্থাৎ এই কবিতাটাতে মূলত যেটা বোঝানো হয়েছে, কবি ইতিবাচক এবং নেতিবাচক অনেক দিক বলেছেন। যেমন তাও কবি কি বলেছেন, 18 প্রক্রিয়া ব্যক্ত করেছেন এভাবে, তবুও 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন তো কিছু করে। অর্থাৎ আপনি যতই পজিটিভ এবং নেগেটিভ দিক থাকুক, এই বয়সে মানুষ ইতিবাচক অনেক কিছুই করে, নতুন অনেক কিছুই করে, বিপদের সময় অগ্রণী কিন্তু এই 18 বছর বয়সটাই। এবার আমাদের মুক্তিযুদ্ধ যদি দেখেন তাহলে দেখবেন যে কি বেশিরভাগ ছিল যুবক, অনেকে ছিল যুবক। দেখা যায় যুবকরা যেভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত, স্বাধীনতা পর্যন্ত আমাদের যুবকদের ভূমিকা ছিল অগ্রণী। এবং দেশের যে কোনো জায়গায় আপনার যে কোনো আন্দোলনে দেখবেন দেখি এই যুবকরা সবার আগে এগিয়ে এসেছে। তো ঠিক লাস্টে 4টা লাইন, এই বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এই বয়স যায় না সীমান্ত। এই বয়স ভীরু না, এই বয়স কাপুরুষ না, এই বয়স যত কিছুই আসুক আপনি কিন্তু দেখবেন যে এই বয়সে কেউ থেমে থাকে না, এগিয়ে যাবে। এই বয়সে তাই নেই কোনো সংশয়, এই দেশে মুখে 18 আসুক নেমে। অর্থাৎ কবি প্রত্যয় করেছেন এই দেশে মুখে 18 নেমে আসে। অর্থাৎ কবি 18 জয়ধ্বনি শেষ পর্যন্ত গিয়েছেন। কারণ যত কিছুই হোক একটা জিনিসের পজিটিভ এবং নেগেটিভ দিক দুটোই থাকে, কিন্তু 18 বছর বয়সে যেন পজিটিভ দিকটাই বেশি, সেহেতু কবি 18 বছর বয়স কবিতায় কবি 18 যেন, অর্থাৎ এই দেশে মুখে 18 আসুক নেমে। অর্থাৎ কি 18 বছর বয়সে যেন নেমে আসে, মানে কি 18 বছর বয়সটাই যেন এগিয়ে যায়, 18 বছর বয়সের ছেলেরা যেন এভাবে এগিয়ে যায়, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এবং দুর্বার গতিতে এগিয়ে যায়, সে প্রত্যাশা ব্যক্ত করেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।